হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 33 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু অলরেডি সব সমাধান করা আছে। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যে যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে, মজার খেলা বলছে প্রীতম ও পর্ণা ঠিক করেছে একটা মজার খেলা খেলবে। তারা অনেকগুলো কার্ড তৈরি করেছে, প্রতি কার্ডে দশমিক সংখ্যা লেখা আছে। কার্ডগুলি একটা পিচবোর্ডের বাক্সে উল্টে রাখা আছে। খেলার শর্তটা এখানে বলে দিয়েছে, দেখো, একজন যে কোনো দুটি কার্ড নিয়ে তার ওপর লেখা সংখ্যা দুটি যোগ করবে। মানে কি, এখান থেকে যে সমস্ত কার্ডগুলো আছে দুটি নিয়ে তার উপর লেখা সংখ্যাগুলোকে যোগ করবে, তাদের যোগফল যেন অবশ্যই এক হয়। তবে দুটি কার্ডই সে নেবে, সে বেশি কার্ড নেবে, যে বেশি কার্ড পাবে সে জিতবে। মানে বলছে যে এখানে যে সমস্ত কার্ডগুলো দেওয়া আছে আমাদেরকে দুটো কার্ড নিতে হবে, যে দুটো কার্ড নেব সেই দুটো কার্ডের যোগফল যেন অবশ্যই এক হয়, ঠিক আছে? এখানে দেখো, এখানে অনেকগুলো কার্ড দিয়েছে। শওকত দাপুরা আমাদের সঙ্গে খেলা যোগ দিল। এখানে দেখো কত রকম কার্ড দিয়েছে, 0.1, 0.3, 0.6 বিভিন্ন কার্ড দিয়েছে, যার প্রত্যেকটার মান কিন্তু এখানে বলে দিয়েছে। এবার বলছে যারা দুটি করে কার্ড পেলো তারা কি কি পেলো দেখি। বলছে এখানে দেখো প্রথম কার্ডের সংখ্যা দ্বিতীয় কার্ডের সংখ্যা, মানে প্রথম কার্ড তুললো এবং দ্বিতীয় কার্ড তুললো, দুটি কার্ড তুলেছে এবং তাদের যোগফল এখানে দেখো এক দিয়েছে। তাহলে এখানে 0.1, 0.9 দুটো আছে, তাহলে এখানে যোগফল এক হয় নাকি আমরা দেখিয়ে দেখো। 0.1, 0.9 যোগ করলে কত? 9, 1, 1, 10, 10-এর 0, 1 হাতে 1, 1 শূন্য হাতে 1 থাকলে 1, তাহলে দশমিকের সঙ্গে দশমিক, তাহলে 1 হয়েছে, ঠিক আছে? 1.0 মানে 1। তাহলে এখানে দেখো, তাহলে 1 হয়েছে। এবার দেখো এখানে কত হচ্ছে, 0.9 আর 1 রয়েছে। তাহলে আমাদের এখানে মাঝখানে দ্বিতীয় কার্ডের সংখ্যাটা বের করতে হবে। তো কী করে বের করবো? যেটা যোগফল দেওয়া আছে ওর সঙ্গে প্রথম কার্ডের সংখ্যা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। দেখো যোগফল কত দেওয়া আছে? 1 দশমিক কিছু নেই, মানে আমি 0 দিয়ে দিলাম। আর এখানে কত আছে? প্রথম কার্ডের সংখ্যা 0.6। তাহলে মানে তোমার এই যে এটা বিয়োগ করবো 0.6, তাহলে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কী হয়? এখান থেকে 1 যাবে, এখান থেকে যেমন নর্মাল বিয়োগ করি, এখান থেকে 1 গেলে 10, 10 থেকে 6 বাদ 6, 7, 8, 9, 10 কত? 4। তাহলে 4 দশমিকের সাথে দশমিক, এখানে 1 চলে গেছে, 0 থেকে 10, 0 থেকে 0 বাদলে 0 মানে 0.4। তাহলে এখানে এই কার্ডে হবে 0.4। এবার তুমি 0.4 আর 0.6 যোগ করে দেখো, অবশ্যই কিন্তু এদের যোগফল 1 হবেই হবে। তারপর দেখো এখানে কত আছে? 0.15 আর 1, তাহলে একই রকমভাবে এটাও বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা এখানে প্রথম কার্ডের সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 1.00 আর হচ্ছে 0.15 আমরাকে দেখবে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে ধার যাবে, এখান থেকে 1 গেলে 10, 10 থেকে আবার এখানে 1 যাবে, তাহলে এখানে 9, এখানে 10, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, আর এখান থেকে 9, 9 থেকে 1 বাদলে কত হয়? 8, আর এখান থেকে চলে গেছে মানে 0, তাহলে 0 দশমিকের সঙ্গে দশমিক মানে 0.85। তাহলে এখানে আমি বসিয়ে দেবো 0.85। তাহলে এই দুটোকে আবার যোগ করে দেখো, আমি তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিচ্ছি। 0.85 আর 0.15 যোগ করলে দেখবে যোগফল কিন্তু 1 হবে। 5, 5, 10, 10, 0, 8, 1, 9, 10, 10, 0 আর 1, 1.00 মানে 1। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এটাও একই রকমভাবে 0.22 আর এদিকে 1 রয়েছে, ঠিক আছে? তাহলে বিয়োগ করবো, বিয়োগ করলেও একই রকমভাবে বিয়োগ করতে হবে কি, 0.22 মানে 1.00 থেকে 0.22 থেকে বিয়োগ করতে হবে। মানে আমরা সবসময় জানি যে বড়ো থেকে ছোটো বিয়োগ হয়। তাহলে একই রকমভাবে এখান থেকে ধার যাবে, ধার আবার এখান থেকে এখানে যাবে, তাহলে 10, 10 থেকে 2 বাদলে কত হয়? 10 থেকে 2 বাদলে হয় তোমার এখান থেকে কত গিয়েছিল? 9, 9 থেকে আবার এখানে দেখো কত ছিল? 1.00 আর 0.22। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়? এখান থেকে 10, 10 থেকে 2 বাদলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কত হচ্ছে তোমার? 8। তাহলে 8, আর এখানে কত আছে? এখানে তোমার আছে 9, 9 থেকে 2 বাদলে 2, 3, 4, 5, 6, 7 কত? 7, আর এখানে 0, তাহলে 0.78। দেখো আমি তোমাদেরকে আবার যোগ করে 0.22 আর 0.78 যোগ করে দেখো কত হয় দেখি। 8, 9, 10, 10, 7, 8, 9, 10, 10, 0, 1, তাহলে 1.00 হচ্ছে, তাহলে এখানে হবে 0.78। এবার দেখো এখানে 1 আছে, তাহলে যোগফল 1 আছে। আমাদেরকে এখান থেকে প্রথম কার্ড আর দুটো কার্ড নিতে হবে, যে দুটো কার্ডের যোগফল কিন্তু যেন অবশ্যই হয় 1। তাহলে এখানে আমি দেখো যে নেই 0.65, তাহলে এখানে আমি দেবো 0.65। আরেকটা দিদি এখান থেকে নেই যে 0.35, তাহলে 0.35 এই দুটোকে যোগ করে দেখো। 0.65, 0.35, 5, 5, 10, 10, 0, 6, 7, 8, 9, 10, 10, 0, 1, তাহলে 1.00 মানে 1 হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি দুটো কার্ড নিলাম এখান থেকে, যার যোগফল কিন্তু 1। এবার দেখো কি বলছে, 6.601 ও 6.62 সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সংখ্যা কোনটি ছোট সংখ্যা আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে তার আগে একটা কথা বলি, এখানে দেখো ওটা তো বের করবো, এখানে দেখো দশমিক সংখ্যা, একক, দশাংশ, শতাংশ, সহস্রাংশ লিখেছে। তাহলে আমরা
জানি যে দশমিকের পরে প্রথম সংখ্যার দশমিক হয় দশাংশ হয়, 2 নম্বর সংখ্যাটা শতাংশ হয়, 3 নম্বর সংখ্যাটা সহস্রাংশ হয়। তাহলে এখানে কত দিয়েছে 6.601 আর 6.62। এখানে দেখো মানে দশমিকের পর 3টে সংখ্যা আছে, কিন্তু এখানে 2টো সংখ্যা আছে, তাই শূন্য দিয়ে 3টে সংখ্যা করতে হবে। 6.620, তাহলে 6টা কি মানে এখানে দশমিকের আগে 6টা কি একক, দশমিকের পরে প্রথম সংখ্যা দশাংশ, দ্বিতীয় সংখ্যা শতাংশ এবং তৃতীয় সংখ্যা হচ্ছে সহস্রাংশ। তারপরটাও একই রকমভাবে করেছে। করে এখানে কি বলছে দেখো, সহস্রাংশ একই না আলাদা। এখানে সহস্রাংশ কত আছে, শূন্য আছে উপরে আর নিচে এক আছে, তাহলে একই না আলাদা আলাদা, তাহলে এখানে লিখতে হবে আমাদেরকে সহস্রাংশ হচ্ছে আলাদা। তারপরে দেখো শতাংশ, শতাংশ 2 আর 0 আছে, তাই আলাদা, তাই দশাংশ শতাংশ হচ্ছে আলাদা। এবার দেখো দশাংশ, তা দশাংশ কত 6 মানে একই, তাহলে দশাংশ হচ্ছে একই। এবার দেখো কি বলছে, এককে ঘরের সংখ্যা, তাহলে এককে ঘরের সংখ্যা কত, উপরটাতেও 6 আছে নিচেটাতেও 6 আছে, তাহলে কি একই, তাহলে এখানে সুন্দর করে আমাদেরকে লিখতে হবে একই। এবার দেখো কি বলেছে, এখানে চিহ্নের মাধ্যমে বোঝাতে বলছে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এটা বোঝার আমাদের মানে উপায় কি, আমরা আগে শিখে এসেছি দশমিকের আগে দেখব দুটো সংখ্যা একই, তারপর দশমিকের পরে প্রথম সংখ্যাটা কি, দুটোরই 6 আছে, দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা এখানে মানে এখানে কত আছে 0 আর এখানে আছে 2, তাহলে কোনটা বড়, 2 বড়, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে বড়, আর যেদিকে বড় সেদিকে হাঁচিহ্ন হয়ে গেল। এবার বলছে দেখো 6.601 এর চেয়ে কত বেশি আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে কি বিয়োগ করব, তাহলে আমরা বিয়োগ করে নিই। 6.620 থেকে আমাদেরকে 6.601টাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। আমি সাইডে বিয়োগ করে নিই। 6.620 আর এক আছে 6.601, যেমন নর্মাল বিয়োগ করি বিয়োগ করবো। তাই এখানে দেখো 6 কত 6.620 আর 6.601, তাহলে বিয়োগ করি 10 থেকে 1 বাদলে 9, এখান থেকে 1, আর এখান থেকে কত 6 থেকে 0 0.019, তাহলে বিয়োগ কত বেশি 0.019 হচ্ছে বেশি। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।